হোটেল, মোটেল, রিসোর্টকে ভ্যাট ট্যাক্স মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন SA গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এবং SA গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন আইন কানুন সহজ না করলে বেসরকারি উদ্যোক্তাদের এ শিল্পে এগিয়ে আসা কঠিন। নানা প্রতিবন্ধকতা পর্যটন খাতের বিকাশে বড় বাধা বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা আয়োজিত কর্পোরেট গেট টুগেদার ও ইফতার মাহফিলে একথা বলেন তিনি। রিফাত শিশিরের প্রতিবেদন। পবিত্র রমজানে রাজধানীর কাকরাইলে 5 স্টার চেইন গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা আয়োজন করে কর্পোরেট গেট টুগেদার ও ইফতার মাহফিল। এতে যোগ দেন হোটেলটির কর্ণধার সালাউদ্দিন আহমেদ সহ ব্যবসায়ী ও কর্পোরেট হাউসের কর্তা ব্যক্তিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি FBCCI-এর সাবেক পরিচালক আব্দুল হক জানান, সম্প্রতি উদ্বোধন হওয়া রাজধানীর বুকে উন্নত মানের এই আকর্ষণীয় হোটেল পর্যটন শিল্পকে আরও এগিয়ে নেবে। যারা দেশে শিল্প গড়ে তুলছে, ব্যবসা বাড়াচ্ছে, তারা দেশের সুসন্তান। সেই হিসাবে আমি মনে করি এই উদ্যোগটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ এবং সেখানে সরকারের উচিত হবে অনেক বেশি ভ্যাট, অনেক বেশি ট্যাক্স দিয়ে ডিসকারেজ করাচ্ছে এগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জায়গা আনা। যে ট্যাক্সটা আমাদের আশেপাশের দেশে কি আছে, শ্রীলঙ্কা কি আছে, দুবাইতে কি আছে, আমরা কেন এত বেশি করছি। এ সময় গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সর্বপ্রথম গ্র্যান্ড প্যালেস নামে 5 স্টার হোটেলের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যেভাবে সারা দেশে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যে মানসম্মত চেইন হোটেল করতে যাচ্ছি, এটার উদ্দেশ্য হলো দেশকে উন্নত শিখরে পৌঁছানোর চেষ্টা মাত্র। এই চেষ্টাকে সরকার স্বাগত জানাতে হবে, সরকার সহযোগিতা করতে হবে। অবৈধ আইন না করে, প্রতিবদ্ধকতা সৃষ্টি না করে সহজীকরণের প্রক্রিয়া গ্রহণ করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের নাগরিকদের থাকা খাওয়ার উপর কোনো ভ্যাট ট্যাক্স হতে পারে না। এ খাতে সরকারের রাজস্ব আদায় মানবাধিকার লঙ্ঘন বলেও জানান তিনি। খাওয়া এবং থাকা এটা হইল মানুষের মানবাধিকারের একটি অংশ। এই মানবাধিকারের একটি অংশের ভিতরে রাজস্ব যেভাবে সরকার রাজস্ব নামে যেভাবে হয়রান করছে, এটা আমি মনে করি এটা অনৈতিক, এটা মানবাধিকার লঙ্ঘন, টোটাল মানবাধিকার লঙ্ঘনের সামিল। এটা কোনোভাবেই হোটেলে থাকা এবং খাওয়ার উপরে ভ্যাট থাকা উচিত না, এটাকে পরিহার করা উচিত। আর যদি থাকে তাইলে এটা বুঝতে হবে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সরকারের সহযোগিতা পেলে পর্যটন শিল্পকে আরও বিস্তৃত করার আশা প্রকাশ করেন SA গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। আমরা উদ্যোক্তা, শুধু আমরা উদ্যোগ নেব, কিন্তু রাষ্ট্র যদি সহযোগিতা না করে, রাষ্ট্র যদি বেআইনি বা বেআইনি আইনকে বৈধ করে রাখে, তাইলে সেটা অনেকাংশে সফল হয়ে ওঠে না। রিফাত শিশির, SA TV, ঢাকা।